This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদিকে দাউ দাউ করে জ্বলছে চিতা, অপরদিকে তীব্র হচ্ছে মন্ত্রোচ্চারণের শব্দ। চারিদিক নিকষ কালো, মাঝে মাঝে ডেকে উঠছে দু একটা শিয়াল। কোনো এক রাতে একবার যদি সেখানে যান, গা ছমছম করবে তা বলাই বাহুল্য। আপনারা জানেন কি, কলকাতার বুকেই রয়েছে এমন এক জায়গা যেখানে মৃত্যুই শেষ কথা নয়, বরং এক নতুন আত্মিক যাত্রার শুরু। জায়গাটা হলো কেওড়াতলা মহাশ্মশান। অনেকেই এই জায়গার নাম জানেন, কিন্তু এখানকার গল্প অনেকের অজানা। যেখানে শুধু দেহ দাহই নয়, চলে তন্ত্র সাধনা, কালী পুজো আর গোপন রহস্যের আরাধনা। আজ প্রণামের একটি নতুন পর্বে আপনাদের শোনাবো কেওড়াতলা মহাশ্মশানের শ্মশানকালের রহস্যময় গল্প। আপনাদের সঙ্গে আমি আছি সংঘমিত্রা। দক্ষিণ কলকাতার বুকে আদি গঙ্গার তীরে অবস্থিত এই কেওড়াতলা মহাশ্মশান, যা শুধু একটি শ্মশানঘাট নয়, বহু সাধকের তপস্যা ক্ষেত্র, বহু তান্ত্রিকের গোপন সাধনা স্থান। 1870 সালে শুরু হয়েছিল এখানে কালী পুজো। এই পুজো শুরু হওয়ার গল্প বেশ রোমহর্ষক। চলুন আপনাদের তাহলে এবার সেটাই শোনাই। কথিত আছে, স্থানীয় এক কাপালিক দুই ব্রাহ্মণের সাহায্য নিয়ে এই কালী পুজো শুরু করেছিলেন। তবে সেখানে দেবী মূর্তি সব জায়গার থেকে আলাদা। মা এখানে নন চতুর্ভুজা, এখানে মায়ের দুটি হাত। 155 বছরের পুজোতে এখনো সেই ধারাই বজায় রয়েছে। কালী পুজোর দিন কেওড়াতলা মহাশ্মশানের শ্মশান কালী পুজো হয় দেখার মতো। মনে বল আর বুকে সাহস থাকলে এখানে পুজো দেখতে যেতেই পারেন, কারণ ওই দিন মহাশ্মশানের রূপ চায় একেবারে বদলে। শ্মশান কালীর পুজো হবে আর শবদাহ হবে না, এমনটা এখানে কখনো হয়নি। যে কারণে একদিকে যখন শবদাহ শুরু হয়, সেই সঙ্গে পুজোর মন্ত্রোচ্চারণও হতে থাকে। এই পুজো প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এমনটাই চলে আসছে। এই পরিবেশ শিহরিত করে সকলকে। এখানে ডোমেরা পুজো করেন। জনশ্রুতি আছে যে এখানে মা কালীর পুজো মানে একটা না একটা সব দাহের জন্য আসবেই আসবে। আর পুজোর সময় দাউ দাউ করে জ্বলে উঠবে চিতা, সঙ্গে হোমযজ্ঞের আগুন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠবে। রাজ্যের বিভিন্ন স্থানে শ্মশানে শ্মশানকালীর পুজো হয়ে আসছে, তবে সবার থেকে বেশ খানিকটা আলাদা কেওড়াতলা মহাশ্মশানের শ্মশানকালী পুজো। এখানে পুজো করা পুরোহিতরা জানান, মায়ের পুজোতে সুরা ও মাংস দিতে হয়। সেই সঙ্গে তন্ত্রমতে পুজো হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ক্রিয়া করা হয়, যা কখনো প্রকাশ্যে আনা হয় না। কি ভাবছেন, আপনিও একবার যাবেন নাকি এই রোমহর্ষক, রোমাঞ্চে ভরপুর অভিজ্ঞতার সাক্ষী হতে? তাহলে কোনো এক অমাবস্যায় কিংবা এই বছরের কালী পুজোর রাতে আপনার গন্তব্য হতেই পারে কেওড়াতলা মহাশ্মশান। আজকের মতো প্রণামের এই পর্ব এখানেই শেষ। আমি সংঘমিত্রা আপনাদের এতক্ষণ শোনালাম কেওড়াতলা মহাশ্মশানের শ্মশানকালীর গল্প। এই সংক্রান্ত আরও খবর, আধ্যাত্মিকতার অন্য রহস্য, রোমাঞ্চকর তথ্য জানতে আপনারা নজর রাখুন TV9 বাংলা ডিজিটালে।